আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ একটা নিউজ। সর্বপ্রথমে সংবাদ শিরোনাম। ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান সাইদ হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছেন। এর পরপরই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নাসরুল্লাহ নিহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে তিনি লেবাননের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহ সমর্থন করার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার 27 সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনীর বড় ধরনের বিমান হামলার হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পরই খামেনি এই আহ্বান জানান। ইরানের সর্বোচ্চ নেতা শনিবার 28 সেপ্টেম্বর বিকালে তার অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলেন, লেবাননের নিরাপদ মানুষের উপর চালানো এই হামলা ইসরায়েলি নেতাদের স্বল্পদৃষ্টি ও বোকামির প্রমাণ দেয়। ইসরায়েল অপরাধীরা জানে না যে তারা হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলোর বড় কোনো ক্ষতি করতে পারবে না। এ সময় বিশ্ব মুসলিমদের উদ্দেশ্যে খামেনি বলেন, মুসলিমদের লেবানন এবং হিজবুল্লাহর পাশে দাঁড়াতে হবে এবং এই জামিল অপরাধী রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ সমর্থন দিতে হবে। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন যে এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারিত হবে প্রতিরোধ বাহিনীর মাধ্যমে এবং হিজবুল্লাহ সেই প্রতিরোধের নেতৃত্ব দেবে। এর আগে ইসরায়েল সেনাবাহিনী শুক্রবার বৈরুতের দাহিয়া অঞ্চলে একটি ভাস্কর বিধ্বংসী বোমা ব্যবহার করে বিমান হামলা চালায়, যাতে মারা যান হাসান নাসরুল্লাহ। বাংলাভিশন গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন। ইসরায়েলি বাহিনীর মুখপাত্র অবিচাই আদ্রাই বলেন, হাসান নাসরুল্লাহ আর ইসরায়েলকে ভয় দেখাতে পারবে না। এরপরই হিজবুল্লাহ এক বিবৃতিতে নাসরুল্লাহর মৃত্যু নিশ্চিত করে জানান, প্রতিরোধেই এই মহান নেতা শহীদ হয়েছেন। সংগঠনটি তাদের নেতাকে মহান শহীদ আখ্যা দিয়ে প্রতিশ্রুতি দেয় যে গাজা ও ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে এবং লেবানন ও এর সাহসী জনগণের রক্ষা প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে। সাইদ হাসান নাসরুল্লাহ 1992 সালে আব্বাস আল মুসাবিকে হত্যার পর হিজবুল্লাহর নেতৃত্বভার গ্রহণ করেন এবং তিনি সশস্ত্র গোষ্ঠীটির প্রধান নেতা হিসেবে প্রায় 3 দশক ধরে দায়িত্ব পালন করেন। সূত্র মিডল ইস্ট আই, সিলেট 24, আহমেদ রাহেল। সরাসরি বাংলাভিশন পত্রিকা থেকে সংগ্রহ করে নিউজটি দেয়া হচ্ছে সিলেট 24 কে।